নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেলের পিঠা বা পোয়া পিঠার রেসিপি। আমি যেভাবে তৈরি করব সেইভাবে যদি তৈরি করেন তাহলে পিঠাগুলো হবে একদম নরম তুলতুলে, আর প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম ফুলকো ফুলকো হবে, ফুলে বলের মতো হয়ে যাবে। খুব সহজ পদ্ধতিতেই আজ আমি এই পোয়া পিঠা বা তেলের পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি কিন্তু কোনো রকম গুড় দিয়ে তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করব না। আজ আমি চিনি দিয়েই সাদা তেলের পিঠা রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো, আর দিয়েছি ওই বাটিরই 1 বাটি পরিমাণে আমি ময়দা ব্যবহার করেছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা এখানে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টির উপকরণে সামান্য একটু লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে, সেই কারণে আমি এখানে সামান্য একটু লবণ ব্যবহার করেছি। এবার আমি এখানে দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল। হাতে সহ্য হয় সেই রকমই একটা গরম জল আমি এখানে দিয়ে দিয়েছি। একবারে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখুন, আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ফ্রেশ নারকেল কোড়ানো। নারকেল কোড়ানো দিলে টেস্টটা খুব ভালো আসে, সেই কারণে আমি এখানে একটু নারকেল কোড়ানো দিয়েছি। নারকেল কোড়ানোটা দিয়ে আমি আবারও কিন্তু খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন, এই রকমই ব্যাটারটাকে আমাদের রাখতে হবে, খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলাও না। এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব খুব ভালো করে সেট হওয়ার জন্য। দেখুন, ফিরে এলাম প্রায় 15 মিনিট পর। ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে পিঠা তৈরি করার জন্য। চলুন তাহলে এবার পিঠাটা শুরু করা যাক। আমি পিঠাটা তৈরি করব এরকম আমি একটা ছোট সাইজের গ্লাস নিয়েছি। গ্লাসের ভিতরে আমি এই ব্যাটারটা নিয়ে নেব। এবার আমি পিঠাগুলো তৈরি করব। তার জন্য দেখুন, এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। যে যেমন সাইজ পছন্দ করেন সেই অনুযায়ী ব্যাটারটা এখানে দিতে হবে। দেখুন কি সুন্দর ফুলে গেল। এইরকমভাবেই আমি সমস্ত পোয়া পিঠা বা তেলের পিঠাগুলো তৈরি করে নেব। প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম একদম ফুলকো ফুলকো হবে আর খুবই সফট। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই রকমই সফট থাকবে। সামান্য একটু ময়দা দেওয়ার কারণেই এই রকম সফট থাকবে। শুধু চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে কি হয়, পিঠাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে একটু শক্ত ভাব চলে আসে। তার কারণে এখানে পিঠাগুলো যখন তৈরি করবেন এরকম সামান্য একটু ময়দা দিয়ে তৈরি করবেন। দেখবেন পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলেও এরকম সফট থাকবে। দেখুন বন্ধুরা, আমি পরপর সমস্ত পিঠাগুলোই এই একই রকমভাবেই ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই রকমভাবেই আমি সমস্ত পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত তেলের পিঠা বা পোয়া পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। খুব সহজেই কিন্তু এই তেলের পিঠা বা পোয়া পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। অনেকে বলে থাকেন মালপোয়া। আপনারা চাইলে এইগুলোই রসে ভিজাতে পারেন, কিন্তু আজ আমি রসে ভিজাবো না, আমি এরকম শুকনো মালপোয়ায় রেখে দেব। তাহলে বন্ধুরা, আমার এই তেলের পিঠা বা পোয়া পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা জাল জাল হয়েছে। দেখুন, দেখেই বুঝতে পারবেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আমি যেভাবে পিঠাগুলো তৈরি করেছি সেইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হবে আর খুব সফট হবে। ভেতরটা এরকম জাল জাল হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।